অবস্থাতেই অন্তর্বর্তীকালীন সরকারের আয়ুকে দীর্ঘায়িত যেন না করা হয়। কারণ আজকে দেশের যে সংকট, দেশের যে সমস্যা, এই সমস্যার সংকট সমাধান হতে পারে একমাত্র জনপ্রতিনিধিদের দ্বারা। জনগণের এই দুঃখ দুর্দশার কথা কারা বলবে? জনগণের সংকটের কথা কারা বলবে? এই জায়গাগুলোর জন্য যত দ্রুত সম্ভব অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসেছিলেন এবং দেশকে গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য ইস্পাত করে ঐক্য গড়ে তোলার জন্য উনি জাতীয়তাবাদী দর্শন দিয়েছিলেন, যার আলোকে বাংলাদেশের মানুষ সেদিন জাতীয়তাবাদী দলকে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল। আমরা নির্বাচনে ভয় পাই না। স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আজকে যারা বেশি ভালো করছেন পার্লামেন্টে দাঁড়ালে একটি জায়গাও নির্বাচনে আসন পাবেন না। আজকে অন্তর্বর্তী সরকার অবশ্যই, আমরা তাদেরকে ব্যর্থ হতে দিতে চাই না, অন্তর্বর্তী সরকার সফল হোক সেই কামনা আমরা করি এবং অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কর্মসূচি চিন্তা করছেন, আমরা তো সেদিকে স্বাগত জানাই। কিন্তু কোন অবস্থাতেই অন্তর্বর্তীকালীন সরকারের আয়ুকে দীর্ঘায়িত যেন না করা হয়। কারণ আজকে দেশের যে সংকট, দেশের যে সমস্যা, এই সমস্যার সংকট সমাধান হতে পারে একমাত্র জনপ্রতিনিধিদের দ্বারা। জনপ্রতিনিধি আজকে কোথাও নাই। আজকে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, আজকে সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, জাতীয় সংসদ নাই। তাহলে জনগণের প্রতিনিধিত্ব কারা করবে? জনগণের সমস্যার কথা কারা বলবে? জনগণের এই দুঃখ দুর্দশার কথা কারা বলবে? জনগণের সংকটের কথা কারা বলবে? এই জায়গাগুলোর জন্য যত দ্রুত সম্ভব অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। না হলে এই লক্ষ লক্ষ মানুষ তাদের সমস্যার জন্য কোথায় যাবে? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা এখন এমপি ছিলাম, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত আমাদেরকে ফোন রিসিভ করতে হয়, বিভিন্ন সমস্যার কথা এলাকার জনসাধারণ বলে এবং সেই জায়গায় সমাধান করার জন্য আমাকে চেষ্টা করতে হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ার পর থেকে ফোন ধরতে হয়। সুতরাং আজকে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই এখানে যারা উপযুক্ত জনপ্রতিনিধি হবে তাদেরকে কাজগুলো করার পর তৈরি করে দিতে হবে। বিভিন্ন কথা বলতে পারে। আজকে আওয়ামী লীগ যে পথে বিদায় হয়েছে, অতীতে ভবিষ্যতে যারা নির্বাচন আসবে তারা যদি আওয়ামী লীগের পথ বেছে নেয় তাদের পরিবর্তে আরো করুন হবে। ঠিক না? সুতরাং আজকে জাতীয়তাবাদী দলের সকল স্তরের সর্বস্তরের সৈনিকদেরকে বলবো, বিগত সময়ে এমন কোন সেক্টর নাই যে বেইজ্জত হয় নাই। এখানে অনেক আমাদের ধর্মপ্রাণ মানুষ রয়েছেন। একটা আপনি জালসা করবেন, একটা কোরআনের তাফসীর মাহফিল করবেন, ভালো আলেমকে নিয়ে আসবেন, আনতে পারেন নাই। ঠিক না? বেঠিক বলছি? এই জমিনের মালিক আল্লাহ, এই জমিন পরিচালনা করে আল্লাহ, এই জমিনের সমস্ত কিছুর ফয়সালা দেন আল্লাহ। ঠিক না? বেঠিক বলছি? এখন আল্লাহর কালাম, আল্লাহর দ্বীনের যে ধর্ম ইসলাম, কোরআন, সেই কোরআনকে আপনি প্রচার করতে দিবেন না, কোরআনকে নিয়ে আলোচনা করতে দিবেন না। কাকে মেরে জঙ্গি, কে আপনাদের দাড়ি টুপি আছে, এ তো ওই করে, এই সমস্ত করে আপনারা আপনাদের আইনি পোশাক পরে এই অপরাধগুলো করেছেন, এই কি আর বাংলাদেশে না হয়? ঠিক না? বেঠিক বলছি ম্যাডাম? সুতরাং আজকে আমি অনুরোধ করবো, এই কারণে আজকে বাংলাদেশে আইন প্রকারী সংস্থা রাস্তায় আসতে পারছে না। আমরা আইন প্রকারী সংস্থা সবাই খারাপ নয়, সবাই খারাপ নয়। আইন প্রকারী সংস্থার মধ্যে যারা খারাপ ছিল তারা আপনারা পালিয়ে গেছে, তারা নাই। আইন প্রকারী সংস্থাকে আরো নতুন করে সাজাতে হবে। আজকে প্রশাসনকে নতুন করে সাজাতে হবে। প্রশাসন, আইন প্রকারী সংস্থা, বিচার বিভাগ সহ আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে যে সমস্ত অপরাধীরা রয়েছে যত দ্রুত সম্ভব এদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। এদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিয়ে কোনো লাভ হবে না। ওই সংশোধনে থাকলে এরা আবার আপনাকে ছোল দিবে, এরা আবার আপনাকে কামড় দিবে। তার ফলশ্রুতিতে বাংলাদেশের অস্থিরতা বিরাজ করবে।